সবাইকে স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। ডাব্লিউবিপিএসসি এক্সামের 2025 পরীক্ষার্থীদের জন্য জেনারেল স্টাডিজের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এলাম। প্রথম প্রশ্ন হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন ডি-ডে কথাটি কিসের সাথে সম্পর্কিত? উত্তর হলো ইংল্যান্ডের জার্মান অধিকৃত ফ্রান্স আক্রমণ সম্পর্কে। পরের প্রশ্ন হলো, সেরেঙ্গাটি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর হলো তানজানিয়া। পরের প্রশ্ন হলো, প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 450 ও 300 হলে কৌণিক চ্যুতির মান হবে? উত্তর হলো 150। শূন্য মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান হলো? উত্তর হলো 1। পরের প্রশ্ন হলো, আর্সেনিকের সাথে সম্পর্কিত? উত্তর হলো মেলানোমা। পরের প্রশ্ন হলো, পৃথিবী পৃষ্ঠ থেকে মেসোস্ফিয়ারের দূরত্ব প্রায় 50 কিমি। পরবর্তী প্রশ্ন হলো, সবচেয়ে ছোট দিন হলো? উত্তর হলো 22শে ডিসেম্বর। পরের প্রশ্ন হলো, শুরা ই মিল্লি কোন দেশের সংসদ? উত্তর হলো আফগানিস্তান। পরের প্রশ্ন হলো, কার আমলে প্রথম পাকিস্তানে সামরিক শাসন শুরু হয়? উত্তর হলো জিয়াউল হক। পরের প্রশ্ন হলো, রোহিংটন বারিয়া ট্রফি কিসের সাথে যুক্ত? উত্তর হলো আন্তর বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতা। পরের প্রশ্ন হলো, ভারতের পঞ্চায়েতগুলিকে যখন স্থায়ী সাংবিধানিক মর্যাদা দেওয়া হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন? উত্তর হলো পি.ভি. নরসিমহা রাও। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো? উত্তর হলো 400 থেকে 800 মিমি। পরের প্রশ্ন হলো, যদি কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের প্রবাহ 2 গুণ বৃদ্ধি পায় তবে উৎপন্ন তাপ কত গুণ বৃদ্ধি পাবে? উত্তর হলো 4 গুণ। কোষের পরিবর্তন ও ক্যান্সারের জন্য দায়ী রশ্মি কোনটি? উত্তর হলো গামা। পরের প্রশ্ন হলো, টিস্যু বা কলার আণুবীক্ষণিক অধ্যয়নকে বলা হয়? উত্তর হলো হিস্টোলজি। রামচন্দ্র পাণ্ডুরং কী নামে ইতিহাসে বিখ্যাত? উত্তর হলো তাতিয়া তোপি। পরের প্রশ্ন হলো, জাতিপুঞ্জের স্বীকৃতিপ্রাপ্ত সর্বশেষ স্বাধীন দেশ কোনটি যা 2008 সালে স্বাধীনতা লাভ করে? উত্তর হলো দক্ষিণ সুদান। অরবিটাল নামক উপন্যাসটির জন্য 2024 সালের বুকার পুরস্কার কে পেয়েছিলেন? উত্তর হলো সামান্থা হারভে। পরের প্রশ্ন হলো, সাম্প্রতিক নির্মিত ভূপেন হাজারিকা সেতুটি কোন রাজ্যকে সংযুক্ত করেছে? উত্তর হলো অসম এবং অরুণাচল প্রদেশ। সারিস্কা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? উত্তর হলো রাজস্থান। পরের প্রশ্ন হলো, সেলসিয়াস স্কেলের আবিষ্কর্তা কে? উত্তর হলো অ্যান্ডার্স সেলসিয়াস। পরের প্রশ্ন হলো, রিসেট উপকূলীয় প্রবেশপথ এর মৌলিক বৈশিষ্ট্য দেখা যায়? উত্তর হলো উপসাগরে। পরের প্রশ্ন হলো, 2024 সালে কোন বিখ্যাত দ্বিশত জন্মবার্ষিকী পালিত হলো? উত্তর হলো মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন হলো, 2025 সালে কোন বিখ্যাত রাজনীতিবিদদের জন্মশতবার্ষিকী পালিত হলো? উত্তর হলো সরোজিনী নাইডু। পরের প্রশ্ন হলো, 2021 সালের পরিসংখ্যান পৃথিবীর কোন দেশে নারী সাক্ষরতার হার সবচেয়ে বেশি? উত্তর হলো তাইওয়ান। কোন ভাষার চলচ্চিত্র এখনও পর্যন্ত সর্বাধিক সংখ্যকবার জাতীয় পুরস্কার জিতেছে? উত্তর হলো বাংলা। বিশ্ব কালার টেলিভিশন দিবস কোনটি? উত্তর হলো 25শে জুন। পরের প্রশ্ন হলো, বিশ্বে ইংরেজি ভাষায় সর্বাধিক বিক্রিত বই কোনটি? উত্তর হলো টেল অফ টু সিটিজ, যার লেখক চার্লস ডিকেন্স।
ইন্দোনেশিয়ার বিমান সংস্থার নাম কি? উত্তর হলো গরুয়া। পরের প্রশ্ন হলো ইউরোপের কোন রাষ্ট্রনায়ক পৃথিবীতে প্রথম পেনশন চালু করেন? উত্তর হলো বিসমার্ক। পরের প্রশ্ন হলো প্রাচীন ভারতবর্ষে উত্তর ভারতের প্রধান ভাষা কী ছিল? উত্তর হলো প্রাকৃত। পরের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের বেড়াচাঁপায় অবস্থিত চন্দ্রকেতুর গড় কোন যুগের সমসাময়িক? উত্তর হলো মৌর্য। আশা করি ভিডিওটি সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব